কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো মাছই পাচ্ছি না। এদিক দিয়ে জোর তুফান বাড়ছে। দেখি পুকুরে ওপাটাতেই, ওখানে নিশ্চয়ই কিছু মাছ পাওয়া যাবে। বউ, ও বউ, দেখো আজ কতগুলো মাছ পেয়েছি। কি সুন্দর তাজা তাজা মাছ। কটা মাছ বাজি করে দাও না গো, একটু খাই। সে কি, এখন আবার কে ঘরে মাছ কাটাকাটি করবে? ঘরে আলু সিদ্ধ আর গরম ভাত আছে, খেয়ে নাও, বুঝেছ? একথা বললে আর কি হয় গিন্নি? এত সুন্দর জোর তুফানের আবহাওয়া আর নিজের হাতের তাজা মাছ, তোমার হাতের দারুণ রান্না, এগুলো ছাড়া কি চলে? হ্যাঁ, তোমার এত শখ দেখে আমি আর পাসিনি। দাঁড়াও, করে দিছি। আহা গিন্নি, তোমার হাতের রান্না থেকে এত সুন্দর সুবাস বের হচ্ছে, মনে হচ্ছে খাবার না খেয়ে আমি শুধু সুবাসে হারিয়ে যাই। তোমার রান্নার কোনো তুলনা হয় না গিন্নি, কোনো তুলনা হয় না, বুঝেছো? তুমি তো রং তামাশার মধ্যে আছো, আর আমি চিন্তায় মরছি। বাহিরের আবহাওয়া যে খারাপ। কাল মাছ ধরতে যাবে কি রকম করে? মাছ না ধরলে আমাদের সংসার চলবে নাকি? আরে কি যে বলো গিন্নি, তুমি বেশি চিন্তা করো। এত সুন্দর আবহাওয়া, এটার একটু মজা নাও, বুঝেছো? ঝড় তুফান যেই আসুক না কেন, এই মালিন ছেলেকে মাছ ধরা থেকে কেউ আটকাতে পারবে না, বুঝেছো? পরদিন সকাল সকাল মালিন মাছ ধরার জন্য বের হয়ে যায়। নদীতে জাল বিছিয়ে মাছ ধরার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মালিন একটি ফুটফুটে শিশু বাচ্চাকে দেখতে পায়। হ্যাঁ বিধাতা, আমি একই দেখছি। এই ফুটফুটে শিশু বাচ্চাটি এই ভরা নদীতে কি করছে? আমি শিশুটিকে তুলে নেই, না হলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। এই কথা বলে মালিন শিশুটিকে তুলে নেয় এবং বাড়ির দিকে রওনা দেয়। একই মাছ না ধরে আনে, কার বাসা ধরে আনলি? গিন্নি, আমি নদীতে মাছ ধরতে গিয়ে দেখি নদীর জলে এই শিশুটি বেছে বেছে চলে আসছে। দেখে বড্ড বেশি মায়া হলো, জলদি তুলে বাড়ি নিয়ে এলাম। না জানি কোন হতভাগের সন্তান এই শিশুটি। আ যে নদীতে মাছ থাকার কথা, সেই নদীতে ভেসে এলো এই শিশুটি। হ্যাঁ গো গিন্নি, তাই হয়েছে। বলছি কি, যতদিন এই শিশুটির আসল মা বাবা না পাচ্ছি, ও আমাদের কাছে থাকুক, ঠিক আছে গিন্নি? তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কেন আপত্তি থাকবে? আমি তো বলবো বিধাতা ওকে আমার কাছে পাঠিয়েছে। মহারাজ, মহারাজ, আমাদের রাজকুমারী যে আমাদের কাছে আর নেই, আমি ওকে হারিয়ে ফেলেছি। তুমি এসব কি বলছো রানী? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমাকে সবই খুলে বলো রানী, সবই খুলে বলো। মহারাজ, সাধু বাবার কাছে আমাদের রাজকুমারীকে নিয়ে যাওয়ার পর সাধু বাবা বলেছে আমাদের মেয়ের উপর কুনজর লেগেছে। সে কুনজর কাটানোর জন্য আমাদের মেয়েকে ঘাটের পানিতে স্নান করাতে হবে। সেই নদীতে স্নান করাতে গিয়ে আমাদের মেয়ে আমার হাত থেকে ফুসকে গিয়েছে।
একই রানী, তুমি এসব কি বলছো? আমাদের রাজকন্যাকে আমরা এভাবে হারিয়ে ফেললাম। কত মান্যতের পর রাজকন্যাকে আমরা এভাবে পেয়েছিলাম। মা মামনি রে। অন্যদিকে মালিন ও তার বউ রাজকন্যা মামনিকে নিয়ে অনেক আদর যত্ন করতে শুরু করে। কি ব্যাপার, আমি কি আমার চোখে ভুল দেখছি নাকি? যারা আমাকে দেখতে পারে না তারা আজ আমার বাড়ি। হ্যাঁ, তোমাকেও দেখতে এসেছি, আর তোমার ওই সন্তানকেও দেখতে এসেছি। লোকেরা যা বলেছে সঠিক বলেছে। কোথায় থেকে বাচ্চা জুটালে শুনি? তুমি তো মা হওয়ার আর যোগ্যতাই রাখো না, তাহলে কার বাচ্চা চুরি করে এনেছে বলো? শিমুল, মুখ সামলে কথা বল। সকাল সকাল আমার মাথা গরম করিস না। তোদের সাথে আমার পুরাতন শত্রুতা, তোদের সাথে আমার সন্তানের কিছু না, বুঝলি? তোরা এখান থেকে চলে যা। ও আম্মা, উচিত কথা বললে বাড়ি থেকে বের হয়ে যা। শিমুল তো তোমাকে ঠিকই বলেছে। আমার ঘরে সন্তান কি করে আসলো না আসলো সেটা আমার ব্যাপার। আমার ঘরে সন্তান আমি লালন পালন করেছি, তোরা তো না। তোদের এত মাথা ব্যথার প্রয়োজন নেই। বেরিয়ে যাও বাড়ি থেকে, নইলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ও আম্মা, মুখের দাঁত তো দেখা যায় আগের মতোই আছে। সমস্যা নাই, বের হয়ে যাচ্ছি। একটি জরুরি ঘোষণা। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী, রাজার একমাত্র শিশু কন্যা হারানো গিয়েছে। সঙ্গে সঙ্গে মালিন দৌড়ে দৌড়ে তার বাড়ি চলে আসে। এ কি গো, তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে? গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ঘরে যে শিশু বাচ্চা, সে কোনো শিশু বাচ্চা নয়। সে হলো আমাদের রাজার একমাত্র রাজকন্যা। ওকে আমাদের ফিরিয়ে দিতে হবে, না হলে আমাদের বড় শাস্তি পেতে হবে। জলদি দাও গো, ফিরিয়ে দিয়ে আসি।